আজকাল কিছু চ্যাংড়া ফচকে মৌলী সাহেব পীর সাহেব পীরজাদা বলতে শুরু করেছে যে রাসূল উম্মি। এই সব খেবা কোথাকারের উম্মির অর্থ তুমি জানো না? আবিধানিক অর্থ ভ্যাচাং ভ্যাচাং করছো। কোরআন শরীফ আল্লাহর কিতাব, যে যাতে সন্দেহ না আসে, যাতে সন্দেহ না আসে, এই জন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে উম্মি করে পাঠিয়েছিলেন যাতে সন্দেহ না আসে। কাফেররা না বলে কুরআন মুহাম্মদ তৈরি করেছে, কুরআন মুহাম্মদ তৈরি করেছে, এই জন্য আল্লাহ পাক এই জায়গাটায় একটা ছায়া দিয়ে দিলেন, একটা বর্ডার দিয়ে দিলেন। কি বর্ডার? রাসূল পাককে আল্লাহ তাআলা উম্মি করলেন, লিখতে পড়তে পারতেন না। আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবে লেখা আছে, বাংলার বাগ দাদা পীরের সিলসিলার কর্ণধার 4 জায়গায় লিখেছেন রাসূল পাককে উম্মি, রাসূলকে নিরক্ষর লিখেছেন আল্লামা রুহুল আমিন সাহেব। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ, আপনার সঙ্গে আমি 1 লাখ টাকা হেরে যাবো, আমার কাছে কিতাব আছে, আপনি যাবেন দেখিয়ে দেবো। ডক্টর শহীদুল্লাহ তিনার কিতাবে পরিষ্কার লিখে গেছেন, তিনার কিতাবে পরিষ্কার রাসূলকে নিরক্ষর ছিলেন। নবীদের ইলম কালামের উপরে তুমি যখন আগুন তুলেছো, তোমার আগুন কেটে দেবো একটা বলে দিলাম। নির্লজ্জ বেহায়া কিছু আছে, আবার কিছু নির্লজ্জ বেহায়াতে সেগুলোকে সাপোর্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মির কথা যখন সাহাবায়ে কেরামরা হুজুরে এসেছেন, তাবেঈনরা এসেছেন, যখনই পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা যখনই উম্মির ব্যাপারে এসেছেন, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আল্লাহু আ'লাম, আর রহমান আল্লামাল কোরআন। এর অর্থ কি? আল রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা মা আছে না বাপ? হ্যাঁ, অর্থ বলো। তখন বলবেন তো ওটা আল্লাহ 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 বেশি ভালো জানে। ওরে খাবা, যদি আল্লাহ যদি বেশি জানেন, তা আমার নবীর এলেম দুনিয়ার সমস্ত জিনিসের থেকে যতই বড় আপনি বড় আলেম হন না কেন, আমার নবীকে সব থেকে বেশি এলেম দান করে স্বয়ং আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? একবার তকবীরের ধ্বনি দিলে বুঝতে পারো কজন আপনার নবীকে ভালোবাসেন আর কজন আপনার নিজের হুই হুই করে বেড়ান। না দেখবে আওয়াজ তো জোর নেই, এটা মাছ খেকেও আওয়াজ। কারবার ঠান্ডা, এখন গন চলছে নাকি? এখন গন চলছে, ভাটা মাল বেশি আসছে না কম উঠছে? কম উঠছে, ওই জন্য গলা নেই। যদি গং ভালো হতো তাহলে এদের দেখতে কবরে গেলে বুঝতে পারবে এখন মুর্দাবাদ করে কেন না দেখবে। আর বুড়োরা কোনো আওয়াজ দিচ্ছে না, বুড়োরা জানে যদি মরে যায়। কথা বুঝতে পারছেন না? এই আমার কথা কারো অসুবিধা লাগছে? এই কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় কানে আঙ্গুল দিয়ে বাড়ি যান, আপনার মতো শ্রোতার দরকার নেই। আর আমি যদি পীরের বেটা হয়ে থাকি আর মুজাদ্দিদের জামানায় যদি নেক নজর যদি থাকে, আল্লাহর ফেরেশতা এসে হাজির হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আজকে নিজেরা তৈরি হন, ভালো মনের মানুষ হয়ে চলুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না? আমার রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করছে, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? তখন আমার রাসূল বললেন, ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করে রাখো। আরেকবার যদি বলা যাবে না? আজকে বলুন তো, যারা আমরা বসে আছি, ভাই চায়ের দোকানে বসি না? একটু জোরে বলবেন বাপ। চায়ের দোকানে বসলে ওই বাজে একটা কথা মুখ দিয়ে না বার করলে কথা বেরোয়, বুঝতে পারছেন না কথাটা? হ্যাঁ, কি কথা ভুল বলছি? হ্যাঁ, আচ্ছা ওইগুলো যখন ফজরের নামাজ পড়ে সে শুনবেন, আপনার নামাজ কবুল হবে? আরে জোরে বলো। তখন বলছে না না করছে। আর যারা বলে তারা বলছে কি বলি বলতো, এইসব কথাবার্তা কি সব জায়গায় বলার? ওরে ভাই, আমার রাসূলকে যখন সাহাবারা প্রশ্ন করছে, হুজুর কাল কিয়ামতের দিনে যা নাজাত পাবো, বলছে তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করো। আরেকবার জোরে বলা যাবে না?
আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু আপনি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আপনা ক্বালা আমলিকা লাইকা লিসানিকা, প্রথম বলেছিলেন, দ্বিতীয়বার বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটি শেষ কথাটা কালমা হয়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আমরা চিনতে পারি নাই, আমার হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরাখানার মধ্যে আছেন, এমন সময় আমার রাসূল পাকের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আমার রাসূলকে সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ বলুন। আমার নবী আপনার নবী দয়ার নবী আবু বকর সিদ্দিককে বললেন, এই আবু বকর, শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়, আজকে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজকে ঈমান আনার জন্য সালমার মনিব তাকে মারবার জন্য এবং মেরে ফেলার জন্য ঠিক করেছে, তার জন্য আমার মনটা বড় খারাপ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি একবার সালমার কাছে যেতে, আমি কি সালমান মনিবের কাছে যেতে পারি কি? বলেন, বলে বেটা তুমি যদি যাও সালমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, খবরদার আজকে সালমাকে আমার সালামটা বলে দিও এবং সালমাকে তুমি বলে দিও খবরদার আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আর কিছু কিছু মৌলভী সাহেবরা বলছেন নবী কিছু গায়েবের খবর জানতেন না, তো তোকে জবাই করার দরকার। এই আমার কথা শুনে কষ্ট হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে? আরে বেটা, চাচা, মুরব্বীরা, রক্ত গরম করো, নচেত আমাদের ঘরে তোমরা খেতে পারবে না। প্যাকাল মাছ যদি তিনটে একসাথে ধরতে পারো, প্যাকাল মাছকে কি কয় আপনার দেশে? পাকাল মাছ তো, হ্যাঁ, তিনটেকে একসঙ্গে ধরা যাবে, কি হবে? মাল কোথায় থাকে? আরে জোরে বলো। কাদায় থাকে। কাদা কি গায়ে লেগে থাকে? হ্যাঁ, আমার আলম সেই জিনিস। আমি তো সামনে বলছি, বাপের বেটা হয় সামনে এসে বলো, আমি তো নিজে বলছি। আমার মতো এত পরিষ্কার যদি কোনো পীর সাহেব পীরজাদা যদি কথা বলতে পারে, তাদের গোলামতি সারা জীবন খাটবে। হ্যাঁ, কিছু নির্লজ্জ আছে, তাহলে না না খালি খালি হাত বুলাচ্ছে, হাত বুলিয়ে বুলিয়ে তোমার জীবন শেষ করতেছে। আসলে এলেম কিছু দেয় না। আর তিনটে প্যাকাল মাছকে যদি ধরতে পারে একটা হাতের মধ্যে, তাহলে একটা মৌলভী সাহেব পীর সাহেব পীরজাদাকে চিনতে পারে। আর বললেন কি বললেন? হ্যাঁ, তা বলে আমার মুজাদ্দেদের জামানকে নয়, আমার মুজাদ্দেদের জামানের আলে এলেমকে আমি কথা বলছি না বাপ, তার পাঁচটা কলিজার টুকরার এলেমকে নিয়ে কথা বলছি নি, আমার মুরব্বী বাপ চাচাদের এলেম নিয়ে আমি কথা বলছি নি। এত ফ্যাসাদ, এত আপনাকে দ্বন্দ্ব ঝগড়া আমি দেখেছি তো। আমার বাপ চাচারা, আমার বাপ আমাকে বলতো, এই চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি, একদম পরিষ্কার বলতেন, বলতে চোখটা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবি। কথা বুঝতে পারছেন না? চোখটা বন্ধ হলে বুঝতে পারবি, আমার আব্বাজান আমাদের বলতেন। আজ দেখুন আজকে যে এত ফিতনা লেগেছে, যারা জান্নাওয়ালা বড় বড় আলেম পীর সাহেব যারা ছিলেন, বড় বড় কিতাবের আলেম ছিলেন, তাদের ঘরে কেউ, তারা থাকতে কোনোদিন কেউ এত বড় কথাবার্তা বলতো বাপ? আর জোরে বলো, এটা আওয়াজ দিয়ে বলেন, যদি ভুল হয় আমরা বলবেন আপনারা, না হুজুর বলেছে, বলতেন, বলতে পারতো না। না রে সাইফুদ্দিন সাহেব বেঁচে আছে, না রে আপনার কি বলে আবুল ফরাজ সাহেব বেঁচে আছে, না রে কালিমুল্লাহ সাহেব বেঁচে আছে। আরে বাপ রে বাপ, তাদেরকে দেখলে মানুষের ভেতরটা থরথর করে কাঁপতো না? ছি ছি ছি, আজকে কোথায় যাবে? যাওয়ার লাইনটা কোথায় আছে? সঠিক পন্থা অবলম্বন করুন। আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কেই আল্লাহ যেন জান্নাতি বলে যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে তো? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে?